يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة এই ইমানদারগণ তোমরা ওসিলা ধারণ করো এবং ওসিলা নিয়ে অনেক কিছু ব্যাপার রয়েছে। কেউ বলছে ওসিলা নামাজ, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা নামাজ। ওসিলা এই ইমানদার ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ওসিলা ধারণ করে। এইটাকে কোন সিলসিলা বলছে কি ওসিলা হচ্ছে নামাজ, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করার একটাই রাস্তা হচ্ছে নামাজ, রাস্তা ওসিলা। এইটা কিন্তু সুফি মতবাদ বলছেন না, নামাজ কিন্তু ওসিলা অবশ্যই, কিন্তু নামাজ জানার জন্য একটা ওসিলার দরকার। ঠিক আছে, নামাজ ওসিলা অবশ্যই, কিন্তু নামাজ যদি না জানা যায়, না চেনা যায়, তো আল্লাহ পাবে কি? আল্লাহ তো আল্লাহ নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। যারা মুমিন হবে তারাই আল্লাহ দিদার লাভ করবে, তারাই মেরাজ প্রাপ্ত হবে। যারা মুমিন হবে তারাই মেরাজ প্রাপ্ত করবে, তাদের জন্য মেরাজ তাদেরই মেরাজ হবে। মেরাজ মানে কি? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। ঠিক আছে, কিসে? নাসসালাতু মিরাজ, নামাজের মধ্যে। যারা মুমিন হবে যারা মুমিন হয়ে যাবে তারা নামাজের মধ্যে আল্লাহ সাক্ষাৎ লাভ করবে। হাদিসে পাক লেখা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এই সালাতটাকে না জেনে কি সালাত আদায় করা যায়? তো সালাত জানতে হলে কোরআন ফাসাল আহলে যিকরে ইন কুনতুম লা তা'লামুন, যা তুমি জানো না তা আহলে যিকরে, যে জানে তার কাছে জেনে নাও। এই যার কাছে জানে সে তো আসল ওসিলা। আল্লাহ অবশ্যই আল্লাহ এক অদ্বিতীয়, পাক, ব্যয়, তার কোনো আয়ব নেই, পবিত্র, পাক, আল্লাহ উল্লাহ আকবর আছে। কিন্তু আছে আল্লাহ, এই কথা তুমি কার কাছে শিখেছ? সে কে শিক্ষা দিয়েছিলেন? আল্লাহ আসলে জানে কি করে? যে জানায় সেই হচ্ছে মূল ওসিলা, তিনি হচ্ছেন মূল ওসিলা। আল্লাহর নাম যার দ্বারা পাওয়া যায়, আল্লাহর পরিচয় যার দ্বারা পাওয়া যায়, আল্লাহকে চেনা যার দ্বারাই পাওয়া যায়, ঠিক না? তাকে বলা হচ্ছে ওসিলা। বুঝতে পারছো না? তো নামাজ ফার্সি ভাষা, সালাত আরবি ভাষা। আসসালাতু মিরাজুল মুমিনিন, তো আসসালাতুল মিরাজ, নামাজের মধ্যে আল্লাহ সাক্ষাৎ লাভ করবে কারা? যারা মুমিন হবে। তো মুমিন হতে হলে ওসিলার দরকার। মুমিন না হলে তো তুমি আল্লাহ সাক্ষাৎ পাবে না। মুমিন হলে তুমি তখন সালাতের মধ্যে তুমি রত হবে। মুমিন হলে তুমি তখন সালাতের মধ্যে রত হবে। মুমিনটা হবে কি করে? কোথায় হবে? কি করে হবে? এটা জানাবে কি? মুমিন হওয়ার যে পদ্ধতি, মুমিন হওয়ার যে তার ফর্মুলা রয়েছে, তার তরিকা রয়েছে, এটা জানাবে কি করে? করাবে কি করে? একটা অঙ্ক তোমাকে দেব, হ্যাঁ, বইতে লেখা আছে একটা অঙ্ক, ঠিক আছে? ওটা তুমি ইয়ে করতে পারবে না? হ্যাঁ, একটা মাস্টার দরকার, সে করিয়ে দেখে দেবে, হ্যাঁ কি না? ঠিক সেরকম সালাত তো লেখা রয়েছে, নামাজ আদায় করতে হবে। কি করে করবে জানো? নামাজ আদায় করার জন্য মুমিন হতে হবে। কি করে হতে হবে জানো? কি গো? কিছু জানো না, যে জানা সে তো ফসল আহলে যিকরে ইন কুনতুম লা তা'লামুন। তুমি যাহা জানো না, যে জানো তাকে জেনে নাও। তো তুমি সালাত সম্বন্ধে জানো না? কোনটা জানো? মুমিন কি করে হতে জানো না? এই বিষয়ে প্রথম আল্লাহ নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে,
তাহলে কিয়ামতের ময়দানে নামাজের বিষয়ে জিজ্ঞাসা হবে না? প্রথম জিজ্ঞাসা হবে আউয়াল মা হাসাব বিল আবদ। আউয়াল মানে প্রথম, আউয়াল মা হাসাব হিসাব নেবে, প্রথম আল্লাহ হিসাব নেবে। আউয়াল মানে প্রথম, হাসাব মানে হিসাব নেবে। আউয়াল মা হাসাব বিল আবদ, আবদ মানে বান্দা, আবদ মানে বান্দা, বান্দার কাছে আল্লাহ হিসাব নেবে প্রথম, বান্দার কাছ থেকে বান্দার হিসাব নেবে প্রথম। কখন? আউয়াল মা হাসাব বিল আবদ ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিন। ইয়াউম মানে দিন, কিয়ামত কিয়ামত, কিয়ামতের দিন প্রথম আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব নেবে। কিসের হিসাব নেবে? আউয়াল মা হাসাব বিল আবদ ইয়াউমুল কিয়ামতে বাদ তাওহীদ, তাওহীদের প্রথম হিসাব নেবে। তাওহীদ বাদ তাওহীদ মানে সালাত, প্রথম তাওহীদের হিসাব নেওয়া হবে, তারপরে সালাতের। তো তাওহীদটা জানার মানেই মুমিন হওয়া। তাওহীদ যে জেনে নিয়েছে, তাওহীদকে যে চিনে নিয়েছে, তাওহীদের মধ্যে যে প্রবেশ করেছে, তাওহীদের রঙে রঙেছে, তাওহীদের হাকিকত জেনেছে। তাওহীদ মানে কি? তাওহীদ মানে আল্লাহর রহস্য, তাওহীদ মানে আল্লাহর শান, আল্লাহর রহস্য। তাওহীদ মানে কলমা, তাওহীদ মানে কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলমা। এটা কি কলমা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে জেনে নেওয়া, চেনে নেওয়া। হ্যাঁ, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে রাসূলুল্লাহকে জানা, চেনা, তার হাকিকতকে, হাকিকত পরিচয় নিয়ে নেওয়া, তাতে রত হয়ে যাওয়া, তার রঙে রঙিয়ে যাওয়া। হ্যাঁ, সেইটা যে হাসিল করতে হবে সে মুমিন হয়ে যাবে, সেই মুমিন হবে। যে মুমিন হয়ে যাবে সেই নামাজ, সঠিক নামাজ যেটা বলা হয়েছে, যেটা দাম মুসল্লার বলা হয়েছে, কাম মুসল্লার বলা হয়েছে, হ্যাঁ, সেই নামাজ সেই আদায় করতে পারে, সেই নামাজ সেই আদায় করতে পারে। আর সেই নামাজে যে রত হবে সেই ব্যক্তির জন্য আল্লাহ মেরাজ ঘোষণা করেছেন যে সেই ব্যক্তি আমার আল্লাহর দর্শন লাভ, সাক্ষাৎ আল্লাহ সঙ্গে তারা হবে। তো প্রথম প্রশ্ন হলো কি? মুমিন হতে হবে। হ্যাঁ, তারপরে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে গিয়ে সালাতের মধ্যে তোমার আল্লাহ সাক্ষাৎ হবে। তিনটা ধাপ হলো, তিনটা ধাপ হবে কিনা? তিনটার আগে প্রথম ধাপটা কি? তিনটার আগে ফসল আহলে যিকরে, কোরআন বলছে ফসল আহলে যিকরে, যাহা তুমি জানো না আহলে যিকরে, যে জানো তাকে জেনে নাও। তুমি তো মুমিন হওয়ার তরিকা জানো না, জি, সালাত সম্বন্ধে তুমি জানো না, জি, है ना? আল্লাহ সাক্ষাৎ করে, আল্লাহ পরিচয় জানো না, আল্লাহ দেখতে কি লোক, জি, হ্যাঁ, জি, জি। তো এগুলো তোমাকে জানতে হবে, শিখতে হবে কার কাছে? যে জানে, যে জানে তাকেই বলা হয়েছে ওসিলা, মূল ওসিলা। কে? মূল ওসিলা। মূল ওসিলা কে? দেখুন, আল্লাহ নবী সরকার আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার আগেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে वाले ছিল, है कि ना? জি, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, সমস্ত নবী ছিল। কিন্তু এই লা ইলাহাকে নিয়ে তাদের রহস্যপূর্ণ তথ্য খোলামেলা পরিপূর্ণভাবে দেখিয়ে বুঝিয়ে দিলেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ থেকে আসার পরে তখন সাহাবারা কে বললেন, আমি আজ রাতে আল্লাহ সাক্ষাৎ করে এসেছি, মেরাজ হয়েছে আমার সঙ্গে। তখন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহ সাক্ষাৎ করে এসেছেন তো আল্লাহকে দেখতে কিরকম দেখেছো? এবার কালমা তাহিদ করছেন। তো তাহিদ, আপনি আল্লাহকে দেখলেন কিভাবে, দেখতে কিরকম? উনি বলেছিলেন
উনি বলেছিলেন ইন্না ফতরনা হাজিল কমর, ইন্না ফতরনা হাজিল কমর, অর্থাৎ পূর্ণিমার চাঁদের মতন, পূর্ণিমা চাঁদের মতন আমি আল্লাহকে দেখেছি। আবার সাহাবারা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমা চাঁদের মতন আল্লাহকে দেখেছেন? অর্থাৎ তুমি কি আল্লাহ করে গোল একবার আলোকিত নাকি? গোল একটা এরকম গোল একটা আলোর ঢেলার মতন নাকি? গোল একটা আলোর চালার মতন নাকি? কোনো রূপ নাই? উনি বললেন হ্যাঁ আছে। না সেটা কিরকম? উনি বললেন মান রানি ফাকাত রাআল হক, আল্লাহকে আমি দেখেছি কিরকম জানো? যেরকম আমাকে দেখতে। বলে সুবহানাল্লাহ। মান রানি ফাকাত রাআল, যে আমাকে দেখলো সে আল্লাহ, আমার মতই আল্লাহ দেখতে। আমি তার পরিচয়। সুবহানাল্লাহ, আমি তার পরিচয়। তো এখানে বোঝা গেল তবে লা ইলাহা ইল্লাল্লাহ কিরকম দেখতে? হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে। তো লা ইলাহা ইল্লাল্লাহকে তাহকিক করলে তুমি তো মুমিন হবে, তখন তুমি মুমিন হবে। মুমিন হওয়ার পরে তোমাকে তোমার মুর্শিদ সালাত শিখিয়ে দিবে কিভাবে সালাত আদায় করতে হবে। আর সেই সালাতের মধ্যে আল্লাহ দর্শন হবে। আল্লাহ দেখতে কিরকম হবে? পূর্ণিমা চাঁদের মতন, রূপটা হবে রাসূলুল্লাহর মতন। বল সুবহানাল্লাহ। পূর্ণিমা চাঁদের মতন আলোকিত, কিন্তু রূপটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। হ্যাঁ কি না? এটা তার পরিচয়। কার মাধ্যমে দেখতে পাওয়া যাবে? সালাতের মধ্যে, সালাতের ভেতরে, সালাতের ভেতরে, সালাতের অবস্থায়, সালাতের অবস্থায় যে সালাতের রত থাকবে তুমি, হ্যাঁ, সেই অবস্থায় তুমি দেখতে পাবে কি? আল্লাহকে। আল্লাহকে। তো সালাতটা শিখাবে কে? মুর্শিদ, যাকে মূল ওসিলা বলা হয়েছে। কলমাটাকে তাহকিক করাবে কে? কলমাকে পরিচয় দিবে কে? মুর্শিদ, মানে যাকে মূল ওসিলা বলা হয়েছে। যেহেতু আমার নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবাকে বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ দর্শন হবে আমার মতন, আল্লাহ দেখতে পাবে আমার মতন। কোথায়? না বললেন আসসালাতু মিনাল মুমিনিন, যারা মুমিন হয়ে যাবে, আমি একবার দেখে এসেছি, আমার উম্মতরাও তারা বারবার দেখবে। তাই কি না? যদি তারা মুমিন হয়ে যায়, যে হবে সেই ব্যক্তি দেখতে পাবে। তাই কি না? আর মুমিন হয়ে আবার নামাজের রত হবে। কি? মুমিন হওয়ার পরে আবার নামাজের রত হতে হবে। নামাজের রত হওয়ার পরে তুমি দেখতে। তো এবার নামাজটা অশিলা হলো আর কি? এখানে নামাজ অশিলা হলো কি? ওসিলাটা ওসিলার ওসিলা। সাধারণত বাপের বাপ আছে, বলা হয় বাপের বাপ আছে। তো ওসিলার ওসিলা, মূল ওসিলা। আমি তোমার মালিক, তোমার কেউ মালিক, উনার কেউ মালিক, উনার কেউ মালিক, সবার মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ। তো মূল মালিককে আল্লাহ। ঠিক সেই রূপ ওসিলা তো অবশ্যই সালাত আছে আল্লাহ দর্শন করার জন্য, কিন্তু সালাত পাওয়ার ওসিলাকে মুমিন হতে হবে। হ্যাঁ কি না? মুমিন হওয়ার ওসিলাটাকে कलमा तो तौहीद के जाना, तौहीद के जाना कहना अवल महासब निजाते अमन का मतलब तौहीद, तौहीद तौहीद के जानते হবে। तौहीद কি? তৌহিদ আল্লাহ, কলমা আল্লাহ, রহস্য, আল্লাহর রহস্য শুনে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এইটাকে জানার জন্য কি করতে হবে? হাদিসে কুদসি মধ্যে আল্লাহ নবী বলেছেন कि ওসিলাতুত তাকররুব মিনাল ফুকারা, ওসিলাতুত তাকররুব মিনাল ফুকারা। কি বলেছেন আল্লাহ? হাদিসে কুদসি ওসিলাতুত তাকররুব মিনাল ফুকারা। ফকির হচ্ছে আল্লাহর ওসিলা, ওসিলাতুত তাকররুব মিনাল ফুকারা। সুবহানাল্লাহ। ওসিলাতুত তাকররুব আল্লাহর নৈকট্য লাভ করার ওসিলা, আল্লাহর নৈকট্য লাভ করার ওসিলা কে? ফকির, ফকির। তাই আবার হাদিসে লেখা হয়েছে আল্লাহ নবী বলেছেন কি আল ফকর ফকরি ওয়াল ফকর মিন্নি, আল ফকর ফকরি ওয়াল ফকর মিন্নি। আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। অর্থাৎ
লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ, আমার তথ্য ওনার মধ্যে আছে, উনি আমার পরিচয় আছেন। সুবহানাল্লাহ, আমার তথ্য ওই ফকিরের মধ্যে আছে, আর ফকির আমার পরিচয় আছে। কথা বুঝতে পারছো? তো এখানে বোঝা গেল কি আল্লাহর ওলি যে হয়, যিনি ফকির, দরবেশ, মুর্শিদ, শেখ, এনারা হচ্ছে মূল ওসিলা। যেরূপ মালিকের মালিক সবার মালিক আল্লাহ তাআলা, তো নামাজের ওসিলা তহিদ, মুমিনের ওসিলা তহিদ, তহিদের ওসিলা ফকির, মুর্শিদ। যদি এনাকে না ধরা হয় তোমার তহিদও হাসিল হবে না, কালমা তাহিদ হবে না। কালমা তাহিদ না করলে মুমিন হতে পারবে না, আর মুমিন না হলে তুমি সালাত দাখিল হতে পারবে না, আর সালাত না দাখিল হলে আল্লাহ দিদার হবে না। কথা বলার চেষ্টা করো। তো তাই মূলত হচ্ছে মুর্শিদ, তাই মূলত মুর্শিদ, হ্যাঁ কি না? যেটা উর্দুতে বলেছে, এটা কি কথা যে মুর্শিদ দিখায়া, এটা কথা বলছিলাম না কালকে, কথা বলছিলাম। हाँ, राज हक पाया हमने पीर मिल जाने के बाद, राज हक पाया है मैंने पीर मिल जाने के बाद, सब कुछ समझ के मैं आ गया उनके समझाने के बाद। तो ये राज, असरा, तथ्य, तो ही तो राज, तो ही तो अल्लाह असरा, अल्लाह भेद। तो राज हक पाया हमने, हक मन अल्लाह, हक मन वास्तव जेता। तो अल्लाह भेद আমি তখন পেলাম, রাজ হক পায়া हमने পীর মিল जाने के बाद। তো পীরটা হয়ে গেল আসল ওসিলা, আল্লাহ রাজ, আল্লাহ রহস্য, তথ্য, তহিদ, है कि ना? আমি পেলাম পীর মিল जाने के बाद, सब कुछ समझ में आएगा। अर्थात कलमा तौहीद समझ गए, বুঝতে পারলাম, তৌহিদ বুঝতে পারলাম, है कि ना? মুমিন হওয়ার যে তরিকা বুঝতে পারলাম, আর সালাত বুঝতে পারলাম, সালাত রত হওয়ার যে তরিকা সব বুঝতে পারলাম, এবং তার মধ্যে থেকে আল্লাহ কি দেখতে তার পরিচয় পেলাম, है कि ना? সমস্ত सब कुछ समझ में आ गया, सब कुछ বুঝতে পারলাম। কখন? পীর মিল जाने, हैं उनके समझाने के बाद। তো এইটা হচ্ছে মূল ওসিলা। তাই আল্লাহ তাআলা তাই কোরআন বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। কি এই মানব তুমি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ওসিলা ধারণ করো, ওসিলা ধারণ করো। তো এগুলোকে অনেক কথা আছে, কথা বলে অনেক কথা আমার এইটুকু বলা আছে যে তোমরা সকলে কোনো ওলি অমান্যকারী হয় না। আমরা বাদর জাতি নয়, আমরা হনুমান জাতি নয়, আমরা মানুষ জাতি। আমরা বাদর জাতি নয়, হনুমান জাতি নয়, এক লাখ ছাদে উঠে যাও। আমরা মানুষ জাতি, আমরা ধাপ বা ধায় আমরা সিঁড়িতে পা দিয়ে ছাদে উঠি, ঠিক না বলো? তা আল্লাহ তার সব থেকে বড় পাওয়ারফুল, সুপ্রিম পাওয়ার। আল্লাহর উপরে কোনো পাওয়ার নাই, আছে? আল্লাহ যদি পারতেন তো উপর থেকে 11টা মানুষ তৈরি করে ফেলে দিতেন, যেভাবে বৃষ্টি ফেলছেন। হ্যাঁ, ওলা বৃষ্টি হয়নি, হয় না? শিল বৃষ্টি যাকে বলা হয় না, কি গো? তো এভাবে মানুষকে তৈরি করে ফেলতে পারতেন না। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা উনিও কিন্তু বাপ থেকে মা, মা থেকে দুনিয়া, উনিও ওসিলা ধরেছেন, है कि ना? বীজ থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল, উনিও ওসিলা ধারণ করেছেন। হ্যাঁ, এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। তুমি আমার কাছে আসার জন্য, আমার রহস্য জানার জন্য, আমাকে পাওয়ার জন্য, তুমি আমার ফাদখুলি ফি ইবাদি দুখলি, তুমি বান্দার মধ্যে দাখিল হওয়ার জন্য, পরিপূর্ণ বান্দা হওয়ার জন্য, মুকম্মল বান্দা হওয়ার জন্য, হ্যাঁ, কামের বান্দা হওয়ার জন্য ওসিলা ধারণ, है कि ना? একটা বাংলা ভাষা আছে কি, কড়ি বিনা হাট নাই আর গুরু বিনা পাট নাই। বাবা, টাকা কড়ি ছাড়া কিন্তু হাট বাজার হয় না, সদাপাতি হয় না, হয় কি? সেই রকম মাস্টার মশা না থাকলে, গুরু না থাকলে কিন্তু কোনো শিক্ষা গ্রহণ করা যায় অসম্ভব। কি গো? তদ্রূপ মানুষ
যদি আল্লাহর রহস্য গুরু ছাড়া জেনে যেত তবে আল্লাহ তাআলা আর এত নবী পাঠাতেন না, এত নবী পাঠাতেন না। নবী আল্লাহর ওসিলা, আমার ওসিলা, খাজাও আল্লাহ রসুল আমার ওসিলা, গৌস আল্লাহ রসুল আমার ওসিলা। আজকে আমার মুর্শিদ হযরত খাজা সৈয়দ শাহ সদিউদ্দিন আহমদ চিশতি মাহফুজ, উনিও আল্লাহ রসুল আমার ওসিলা। উনি মিডিয়ার মাঝখানে, ওনার দ্বারা আল্লাহ আমার কাছে ওনার কালাম পৌঁছাচ্ছেন, ওনার পরিচয় দিচ্ছেন, আমি ইনার দ্বারা ওনার পরিচয় পাচ্ছি। বুঝতে পারছো না? আল্লাহ মৌলানা হাফেজ কাজ তরকারি দ্বারা হবে না, এই তরকারি চলবে না। হ্যাঁ, এবার তো সাধারণ কথা বলি, রামকৃষ্ণ পরমহংসদেব উনি মূর্খ। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে গিয়ে ইংরেজিতে ভাষণ দিয়েছিলেন, আমার ইন্ডিয়ার অনেক সম্মান নিয়ে এসছেন, হ্যাঁ, আমি ইন্ডিয়ার অনেক সাংউচু করে এসছেন, হ্যাঁ কি না বল? হ্যাঁ, কিন্তু এত উচ্চাঙ্গ শিক্ষিত হওয়ার পরেও রামকৃষ্ণ পরমহংসদেব একটা মূর্খ, ওনার দাসত্ব গ্রহণ করলেন কে? স্বামী বিবেকানন্দ। ঠিক আছে? এবং রুম শহরের বাদশাহ, হযরত মৌলানা জালালউদ্দিন রুমি বাদশাহ ছিলেন, আর পুরো পৃথিবীর সবচেয়ে বড় মৌলানা ছিলেন, সাদরে কথা ভাবেছিলেন। উনিও কিন্তু হযরত খাজা শামসুদ তাবরিজ রহমাতুল্লাহ তাআলা মূর্খ করি পাগল মানুষের দাসত্ব গ্রহণ করে ওনার সেবা যত্ন করে নিজেকে উনি আল্লাহর রহস্য আসরার পেলেন, তথ্য পেলেন, উনি মুমিন হলেন, আর আল্লাহ ভেতর থেকে উনি তৃপ্তি লাভ করলেন, হ্যাঁ না বল? তো এখানে বোঝা গেল এই আক্ষরিক শিক্ষা থেকে কিছু হয় না, তথ্যবেদী শিক্ষাটা আছে গোপন। তা আমার মুর্শিদ বলেছেন, হযরত খাজা সৈয়দ শাহ সদিউদ্দিন আহমদ চিশতি মাহফুজ, উনি বলেছেন, কি বলেছেন? ফখর ইলম জাহির ফখর দে ইনসান কো, ইলম জাহির সামাজিক প্রকাশ্য যে শিক্ষা, আক্ষরিক শিক্ষা, এ মানুষকে গর্বিত করতে দেবে, কি গর্বিত করতে দেবে। আমি শিক্ষক, অনেক আমার পড়াশোনা আছে, ঠিক না বল? তাই উনি লিখেছেন উর্দুতে, ইলম জাহির ফখর দে ইনসান কো, ইলম বাতিন ফখর দে ঈমান কো। আর গোপন শিক্ষা যে আছে, ইলম মারফত, ইলম আসরার, তৌহিদ, আল্লাহর যে জ্ঞান, আল্লাহর নবীর যে জ্ঞান, যে রহস্যপূর্ণ, এটা কিন্তু গৌরব দেয়, গর্বিত করে তুলে ঈমান দিয়ে। আমি মূর্খ হতে পারি আক্ষরিক সামাজিক, কিন্তু আমার ঈমানে এই পোক্ত, আমার মধ্যে আল্লাহর তৌহিদ রয়েছে, আল্লাহর কালমার হকিকত জানা রয়েছে, ঠিক না বলো? জি, এটা ওনার গর্ব। তাই বলেছেন, ইলম জাহির ফখর দে इंसान को, इल्म बातिन फख्र दे ईमान को। इल्म जाहिर से हुआ तमंगरी, प्रकाश सामाजिक शिक्षाएं आक्रोश शिक्षा मध्य तमंगरी, अहंकार ऐसे जाए है तमंगरी। আর ইলম বাতিন से मिला पैगम्बरी, আর গোপন ইলম যে আছে, গোপন তথ্য যে রহস্য আছে, पैगम्बरी, তুমি पैगम्बरी পাবে। पैगम्बर সমান কি? এখন पैगम्बर আসছে না কেউ, पैगम्बरी নবুয়ত শেষ হয়ে গেছে, কিন্তু তোমার মধ্যে একটা ইলহাম আসবে, কি ইলহাম আসবে, ইলমে তৌহিদের মধ্যে গর্ব হয়ে গেলে, ডুবে গেলে, তৌহিদের মধ্যে মুমিন হয়ে গেলে, সালাতে হকিকতের মধ্যে ডুবে গেলে, আল্লাহ শুধু তোমার একটা চ্যানেল হয়ে গেলে হকিকতের দর্শন, তখন কি হবে না, তোমার দিলের মধ্যে আল্লাহকে ইলহাম আসবে, তোমার মুর্শিদের জরিয়াতে, ওসিলা চ্যানেল হতে হবে, হয়ে আসবে। বুঝতে পারছো না? তাই বলা হয়েছে इल्म जाहिर से हुआ तवंगरी, इल्म बातिन से मिला पैगम्बरी। इल्म जाहिर से मिला, इल्म जाहिर से नबी मेराज किया, इल्म जाहिर से नबी राज किया, इल्म जाहिर से नबी राज किया। प्रकाश सामाजिक हुकूमत নিয়ে কুরসিতে বসে উনি রাজত্ব চালিয়েছিলেন আরবে, है कि ना, हुकूमत চালিয়েছিলেন। इल्म जाहिर से नबी राज किया, राजत्व चलाলেন। और इल्म बातिन से नबी मेराज किया, और गोपन इल्म द्वारा, तौहीদের দ্বারা, জি, है कि नहीं, জি, इल्म तौहीদের দ্বারা খোদার যে আসরার ছিল, গোপনীয় যে আল্লাহর রহস্যপূর্ণ ইলম জ্ঞান ছিল, সাধনা ছিল, ইবাদত ছিল, বন্দেগী ছিল, যেটা উনি গায়ে আনার মধ্যে
হ্যাঁ 16 বছর করেছিলেন, হ্যাঁ কি না? তো উনি সেই গোপন তথ্যের দ্বারা, ইলমের দ্বারা আমার নবী মেরাজ করেন। इल्म जाहिर से नबी राज किया, इल्म बातें से नबी मेराज किया। তো দেখো এখানে বোঝা গেল গোপন যে শিক্ষাটা, সেখানে আক্ষরিক শিক্ষার সেখানে কোনো মাদ্রাসা, মক্তব, সেখানে কোনো হাই স্কুল, কোনো ইউনিভার্সিটি, কোনো বড় দারুল, হ্যাঁ এই দারুল ইলমে দরকার নেই। সেটা হচ্ছে সংসদ তবের যে গোলামি জ্বালানি করে দেখিয়েছেন, হ্যাঁ এই স্বামী বিবেকানন্দ ইয়ে রামকৃষ্ণ বসু দাসত্ব করে দেখেছেন। এগুলো বোঝা যায় যে অবশ্যই ভিতরের যে রহস্যটা রয়েছে, দিলের রুহানিয়ত, নুরানিয়ত, এই যে একটা রহস্য, এটা কিন্তু এখানে যেখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে বলা হয় শেখ বা মুর্শিদ বা ফকির দরবেশ। সেখানে দাসত্ব ছাড়া, সেই ওসিলা না ধারণ করা পর্যন্ত তুমি এই আক্ষরিক তো করাও তো একটা অসিলা, তো কোরআন একটা অসিলা, নামাজ যদি অসিলা, কোরআন 15টা 20টা দিয়ে একটা নামাজ শিক্ষা পাওয়া যায়, সেটা পড়লাম, সেটা অসিলা হবে? কোনো মতো হবে না। কেন? তো নামাজের কিনা আলাদা করে তুমি বুঝতে পারবে না, আপনার মাস্টার দরকার। মাস্টার শিখিয়ে দাও, ওস্তাদ সাহেব শিখিয়ে দাও, হাফ সাহেব শিখিয়ে, মালা সাহেব শিখিয়ে দাও। আমি একটা বই নিয়ে এসেছি নামাজ শিক্ষা, এতে কি আছে, কিভাবে কি করতে হয় বললাম। কেন তুমি নিয়ে এসছো? হ্যাঁ এই কিতাব কিনার পর তোমার হচ্ছে না শিক্ষা, তো এটা অশিলা নয়, এটা অবশ্যই অশিলা। কিন্তু অশিলা রয়েছে, অশিলা রয়েছে, হ্যাঁ কেন? হ্যাঁ কেনা? মালিকের মালিক, সবার মালিক আল্লাহ তাআলা, ঠিক সেরকম অশিলা। তাই কোরআন আল্লাহ বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাই কি আমি তোমার কাছে এক কিতাব পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম, আমি এক কিতাব পাঠিয়েছি এবং নূর পাঠিয়েছি। হ্যাঁ তো কিতাবটা কি? কিতাবটা শরীয়ত অনুযায়ী কোরআন মজিদ, শরীয়ত অনুযায়ী কোরআন মজিদ। তো কোরআন মজিদ একটা কিতাব, যদি নিয়ে আসো কিনে দেওয়া হয় বাইরে থেকে, তুমি কিছু বুঝতে পারবে না। বোঝার জন্য কি করতে হবে? গুরু দরকার, একটা মালার দরকার, একটা হাফসার দরকার, একটা ওস্তাদের দরকার, টিচারের দরকার, হ্যাঁ না বলো? হ্যাঁ তো ওই টিচারটা তোমাকে দেখিয়ে দেবে। তো সেরূপ এই তহিদ যে আছে, তহিদ বুঝতে হলে ওসিলার দরকার। কোরআন বুঝতে হলে আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইবা ফীহ, আলিফ লাম মিম এইটাই আসল কিতাব। বলো সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম এইটাই আসল কিতাব, যালিকা কিতাব বলে এই কিতাবের কোনো সন্দেহ নাই। তো আলিফ লাম মিমকে কে বুঝাবে? কে বুঝাবে? বুঝাবে তিনি যিনি ওসিলা ধরে নিজেকে আল্লাহর সঙ্গে লিপ্ত হয়েছে। সেটিকে না ওলি ওলিয়া ফকির দরবেশ, উনি ওসিলা ধরেন কাকে? না আমার হযরত খাজা সাদর আমার ধরলেন হযরত খাজা খাদানা শামস ওলিকে, খাদানা শামস ওলি রাদিয়াল্লাহু ধরলেন কাকে? না আফতাবুদ্দিন চিশতি বাবজিয়াকে, উনি ধরলেন নজরুল চিশতি বাবজিয়াকে। এভাবে পরস্পর হতে হতে হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা অবধি গেলেন, উনি ধরলেন হযরত খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। এভাবে হতে হতে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু অবধি গেলেন, এইভাবে হতে হতে হযরত মাওলানা কান হযরত আলী মুশকিল অবধি গেলেন, এইভাবে হতে হযরত হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধি গেলেন। তো এই হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি হচ্ছেন নূর ও কিতাবুম মুবিন, উনি নূর, উনি এলেন আর কোরআনকে দেখিয়ে দিলেন। যেরূপ আমি বসে আছি, এই লাইটটা চলে গেলে অন্ধকার, নিজের হাতে দেখতে পাবো না, হাতে বই থাকলে বই পড়তে পারবো না, লাইট এসে গেলে দেখতে পারো, পড়তে পারবো। সেইরকম ওস্তাদ না থাকলে, মাস্টার না থাকলে, কিতাব হাতে থেকে তুমি অন্ধ। উনি দেখিয়ে দেবেন আলিফ কোনটা, বে কোনটা, ও কোনটা, আ কোনটা, এ কোনটা, বি কোনটা, হ্যাঁ কি না? এ কোনটা, দু কোনটা, তিন কোনটা, হ্যাঁ কি না? উনি দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, হ্যাঁ কি না বলো? সেইরকম আমার নবী এসে বুঝিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ রহস্যটা কি। উনি আবার দিলেন কাকে? মাওলানা হযরত আলী মুশকিল কুশা শেখ রাদিয়াল্লাহু তাআলাকে গায়ে হেরার মধ্যে, তাকে সিনা বলা হচ্ছে। উনি দিলেন কাকে? হযরত ইমাম হোসেন ইসলামকে, হাসান হোসেন ইসলামকে। উনি দিলেন কাকে? হযরত জয়নুল আবেদিন দিলেন। এবার পরস্পর হতে কোথায় এলেন না 4-14 হানানের কাছে এলেন, তারপরে এলেন হারুনের কাছে,
তাহলে খাজা গরিব রহমতুল্লাহ কেন ওই নূরটা হতে হতে আমার মুর্শিদ খাজা আমার কাছে এলো। তো ওই নূরের দ্বারা আমাদেরকে তৌহিদ দেখাচ্ছেন, তৌহিদ দেখাচ্ছেন, কোরআন বুঝাচ্ছেন, ইসলাম কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে, মুহাম্মদুল্লাহ কি আছে, এগুলো উনি দেখিয়ে তাহকিক করিয়ে আমাদেরকে মুমিন করছেন। মুমিনের পদ্ধতি দেখালেন, মুমিন কিভাবে হতে হবে। আর মুমিন হওয়ার পরে আমার নামাজের মধ্যে রত করার যে প্রসিডিউর রয়েছে তরিকা সেটা দেখালেন। তারপর আমি তাতে কোন দাখিল হলাম, তারই মধ্য থেকে আমি আল্লাহ সাক্ষাৎ আমি পাবো। কেন আমি বলছি না, আল্লাহ নবী নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যারা মুমিন হয়ে যাবে তারাই নামাজের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর দর্শন করবে। আল্লাহ দেখতে কিরকম তার একটা সিম্পল উনি বলে দিয়েছেন কি আমার নবীর মতন। আর নবীর মতন কিরকম, পুরো পূর্ণিমার চাঁদ আলো আলোকিত, পুরো এত আলোকিত তার বয়ান করা যাবে না, কিন্তু রূপটা থাকবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কত ক্লিয়ার করে দিলেন। কিন্তু এখন বোঝা গেল তাই আমরা আল্লাহর বান্দা হয়েছি, আল্লাহর বন্দেগী এইটাই করার জন্য। আমাদের এইটাই বন্দেগী, ওনাকে জানা চেনা, ওনার মতে চলা। আর ওনার মতে চলার জন্য আমাকে একান্ত প্রয়োজন আছে ওসিলা ধারণ করা। ওসিলাটিকে ওসিলা তো তাকরাবু মিনাল ফুকারা। আল্লাহর ওসিলা হচ্ছে, আমার ওসিলা হচ্ছে, আর আল্লাহর ওসিলা। আল্লাহর ওসিলা যে আমার ওসিলা সেই কে না, আল্লাহর ওসিলা নবী, আমার ওসিলা নবী, ঠিক না? আল্লাহর ওসিলা ওলি আল্লাহ, আমার ওসিলা ওলি আল্লাহ। যেন আমার আসল ওসিলা কে বলো, মা বাপ, ঠিক না বলো? ঠিক সেই রকম প্রতিটি নিয়ম রয়েছে। তো এইগুলো অস্বীকার করা যাবে না। খালি মুরিদ করলাম আর বসে থাকলাম। আরে একটা ছেলে টিউশন নিয়েছে আমার কাছে, তা আমি ওকে বসিয়ে রাখবো? ও জানে কিছু? আমাকে নিজে যেচে বুঝে বলতে হবে, বাবা রে এটা ও, এটা আ, এটা হর্ষই, এটা দীর্ঘই, ঠিক না? এটা আলিফ, এটা বে, এটা আলিফ বা তা সা, বলতে হবে। এ বি সি ডি, এক দুই তিন, আমাকে নিজে বলতে হবে, ঠিক না? দেখিয়ে দিতে হবে এক কিরকম, দুই কিরকম, তিন কিরকম দেখাতে হবে, লিখেও প্র্যাকটিস করাতে হবে, ঠিক না? তারপর তার মুখস্থ করাতে হবে, আবার তার বই বন্ধ করে শুনতে হবে, ঠিক না? আবার চিনেছি কিন্তু তাকে লিখে দেখাতে হবে। তুমি লিখেও বই বন্ধ করে লিখো, লিখে দেখাও দুই কিরকম দেখতে, ঠিক না? ঠিক সেই রকম প্র্যাকটিক্যাল করিয়ে দেবে মুর্শিদ। প্র্যাকটিক্যাল করে যখন তোমার মধ্যে পুরো প্র্যাকটিক্যাল এসে যাবে, তখন তুমি মুমিন হয়ে যাবে। কি? তখন তুমি কালমা শাহাদাত দেবে। এর আগে শাহাদাত নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে বলবে? আমি সাক্ষী দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয়। না দেখে কি সাক্ষী দেওয়া যায়? হ্যাঁ, তো সাক্ষী কখন, কালমা শাহাদাত কখন তুমি বলবে? যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ রত হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাহকিক করে লা ইলাহা ইল্লাল্লাহ পরিচয় পেয়ে যাবে। তৌহিদ মানে আল্লাহর পরিচয় পেয়ে গেলে, আল্লাহ হাকিকত জেনে নিলে, তখন তুমি নিজেই বলবে আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষী দিচ্ছি, আমি দেখে নিয়েছি। হ্যাঁ, তৌহিদ কি আছে, ঠিক না? তখন তুমি কালমা শাহাদাত থেকে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, মুহাম্মদ কালমা শাহাদাত, সুবহানাল্লাহ। তাই তো বলেছেন আমি সাক্ষী আমার মতো আল্লাহ, আমার নবী তো কালমা শাহাদাত। আগে নবীকে চেনো, মুর্শিদকে চেনো। তাই বলা হচ্ছে মারফত মাকামে ফানাত শেখ, আগে মুর্শিদকে জেনে নেওয়া সমান নবী কে আবার চেনার লাইন এসে যাবে। নবী যখন চেনে নেবে, তখন জেনে নাও আল্লাহ চেনার লাইন এসে গেল। তো আল্লাহ যখন চেনে নেবে, তখন মনে করো তুমি মুমিন হয়ে গেলে। তখন মুমিন হয়ে গেলে, এবার মুমিন হয়ে গেছো, এবার তাতেই রত থেকে যাবা, অঘোর হয়ে যাবা। এবার তুমি নামাজে দাখিল হয়ে গেলে, আর নামাজে দাখিল হওয়ার মধ্যে তোমার এবার আল্লাহ পুরো রূপ তোমার কাছে দাঁড়িয়ে যাবে। তখন তুমি হবে আল্লাহ সাক্ষাৎকারী, অর্থাৎ ফাদখুলি ফি ইবাদতি। এবার তুমি বান্দার মধ্যে দাখিল হলে, কামেল বান্দা হয়ে গেলে, কামেল ইনসান হয়ে গেলে। সহজ সরল কথা নয়। ওযু করা, পা হাত ধোয়া, মুখ ধোয়া, এগুলোর তথ্য জানতে হবে। কালমা লা ইলাহা তথ্য জানতে হবে। যতগুলো কালমা তার রহস্য জানতে হবে। সব থেকে মূল বস্তু হচ্ছে, যেটা আল্লাহ বারবার বলছে, আল্লাহ
বারবার বলেছে কি আহসানু ফি আহসানি তাকবীর, আমার উপরে এহসান করছে, ঠিক না, আমি তার উপরে এহসান করব। কার? তোর বাবা তোমার এহসান করেছে, এহসান করছো? হ্যাঁ, এহসান করছো। তোমার এহসান করেছে, তুমি এহসান করছো? হ্যাঁ, তবে আল্লাহ তোমাকে তৈরি করেছে, তুমি নিজেকে দেখে চিন্তা করো, আল্লাহ যে তৈরি করেছে আমার এত সুন্দর, আমি তো সে কত সুন্দর, আমাকে দেখা দরকার নেই, তাই তো সেটা ধরো আল্লাহ হুকুম করেছে। আর এই হিসাবটা আল্লাহ কালকে আমাদের নেবে। আউয়াল মা হাসাবিল আবদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাওহীদ সালাম, প্রথম হিসাব আল্লাহ বান্দার কাছ থেকে এটাই নেবে, তাওহীদের, কালমার বিষয়। কালমার তুমি কি জানো, আল্লাহর বিষয় কি জানো, আল্লাহর বিষয় কি জানো, আল্লাহ জিজ্ঞেস করবে না, তারপর নামাজে জিজ্ঞেস করবে। আগে মুমিন হতে হবে, তারপর নামাজে দাখিল হতে হবে, নামাজের মধ্যে থেকে আল্লাহ দিদার করতে হবে। এটা প্রসিদ্ধ, এগুলো ফাসল আছে যেগুলো তুমি যাহা জানা তা, যে জানা তাকে জানো, কে জানো, আল্লাহ বলি জানে। কথা বলছে, আমরা একটা কথা বলি, তোমরা কিন্তু কোনো মানুষকে অপমান করো না, হেকেল করো না, ইয়ার কি মজাক করে তার মানুষ নিয়ে খেলা করো না, যে যে করছে তার জন্য তুমি নিজেকে নিজের কাজ বুঝাও, ঠিক আছে? ওর পিছনে পড়ে তুমি নিজের সময়টা বৃথা বেকার করছো, হ্যাঁ কি না? কে ওয়াহাবি, কে কাদিয়া, কে নকশবন্দি, কে কারওয়ানিয়া, কে মসজিদে আমার জানা দরকার নাই। আমি মানুষের এসেছি, আমার দায়িত্ব কি সেটা পালন করতে হবে। আবার তুমি চিস্তের মধ্যে আছো, ঠিক আছে, তোমার বিশ্বাস আমি চিস্তের মধ্যে থেকে আমি আল্লাহ সমস্ত আমি হক আমি আদায় করতে পারবো। বিশ্বাস আছে আমি মনে করলাম আমি না প্রাইমারি স্কুলে ভর্তি হলে আমার পুরো বিশ্বাস প্রাইমারি স্কুল থেকে পুরো শিক্ষা লাভ করতে পারবো। তোমার বিশ্বাস তুমি দাফা হয়েছে না, আমি প্রাইভেট স্কুলে ভর্তি হবো, আমার বিশ্বাস নার্সারি ভর্তি হলে আমি পুরো ভালো করে শিক্ষা আমি পাবো, ঠিক না? কেউ বলছে না আমি একটু আলাদা ব্যক্তিগত ঘরে আমি মাস্টার হিসেবে ব্যক্তি পড়ে ভালো শিক্ষা লাভ করবো। যেটা বিশ্বাস করবে, যেটা কেউ বিশ্বাস আমি ওয়াহাবি থাকলে আমার ভালো শিক্ষাটা হবে, কেউ আমি কাজে থাকলে আমি ভালো শিখবো, কেউ আমি চিন্তা, যে যার বিশ্বাস করবে, যে যার ধারণ করেছে, কিন্তু ধারণ না অর্থাৎ একটা স্কুলে দাখিল হচ্ছে, তো তোমার স্কুলে যে শিক্ষাটা আছে সেটাকে তোমার সংগ্রহ করা এখন তো প্রয়োজন বোধ, হ্যাঁ কি না? প্রয়োজন বোধ, প্রয়োজন নয়, প্রয়োজন বোধ, তবে তোমার দাখিল হওয়াটা সবুজ, নাহলে বেকার। আর সে মাস্টারের উচিত, আমি যেহেতু তাকে নিয়েছি কাছে টেনে, তার গুরু হয়ে আমি তার কাছে দাঁড়িয়ে গেছি, তো আমার যে প্রাপ্য, আমার যে অধিকার, আমার যে হক, তার প্রতি যেগুলো তাকে দান করা, সেটা তাকে গাইডলাইন দিয়ে তাকে শিক্ষা দেওয়া, না তো আমিও এক ধরনের দোষী হব, কি গো? আর যে এসছে সে এক ধরনের দোষী হবে যদি আমার দিকে ধ্যান না দেয়, ফাঁকি বাড়ি দেয়। উভয় দায়িত্ব রয়েছে, বুঝতে পারলাম? এগুলো আমরা করি না, আমরা কি করি, মুরিদ হয়ে গেলাম, পীরের দিকে ধ্যান করলাম না, কোথাও কিছু হয়ে গেল তোমার জন্য পীরে বললাম হলো। আর এদিকে দেখা গেল পীর মুরিদ করে এলো, পীর ছেলেকে মুরিদকে গাইডলাইন দিল না, হ্যাঁ এলো চলে গেলো উঠা বসা করে, বাস সে উল্টা চললেও আমারও বললাম হলো। এই যে উভয়ের ব্যাপার, এগুলো চলবে না, এগুলো চলবে না। বললাম ছেলে জন্ম দিলে তাকে ভালো করে মানুষ করতে দাঁড় করতে হবে, হ্যাঁ কি না? বললাম হ্যাঁ, এগুলো নিয়ম কিনা, আমরা এগুলো করি না। আমার এইটুকু অনুরোধ, তোমরা মানুষ হয়ে আসছো, কোরআন মেনেছো, আল্লাহ মেনেছো, নবী মেনেছো, সব মেনেছো কিনা বলো? না দেখে না তুমি অশিলা ধরে মেনে নিয়েছো, তো যদি মেনে নিয়েছো প্রাথমিক একটা মানো, তো মানার মধ্যে তোমার এটাও মানা আছে কি ওসিলা ধরতে হবে, এটা তো মানার মধ্যে আছে, এটা গ্রহণযোগ্যের মতো আছে ইমানের মধ্যে। যদি ইমান এনেছো, আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, যদি ইমান নিয়ে এসেছো, তো ইমানের মধ্যে এটাও তো আইনে রয়েছে, কোরআনের মধ্যে কে ওসিলা ধরতে হবে। কেন না কোরআনকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য, হয় কি না? তো এবার তোমরা তো ধরো, আর ধরার সঙ্গে সঙ্গে ওই ধরে বসে থাকলে হবে না, স্কুলে ভর্তি হলে তো চলবে না, স্কুলের নিয়মে চলতে হবে, আর পড়তে হবে, জানতে হবে আমি কে, কেন এলাম, কে বা আমাকে পাঠালো, কেন পাঠালো, কোথা থেকে এলাম, জানার দরকার আছে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মূল, এইটাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইটাই মূল। এইটাকে নিয়ে যত বিবরণ, যত বিস্তারিত যে দেখছো কোরআন হাদিস, কলমা সাত, কলমা যত আছে, কলমা তমজিদ তৌহিদ যা কিছু আছে সব কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা তৈয়ব के लिए, প্রথম কলমা के लिए। ঠিক আছে, তো আমার বলা আছে কলমা জানতে হলে, চিনতে হলে একান্ত তোমাকে পীরের দামন থামতে হবে। দামন সমান ওনার নীতি, ওনার হুকুম, ওনার গোলামি, হ্যাঁ, ওনার সেবা, ওনার প্রতি ধ্যান, ওনার দিকে লক্ষ্য, ওনার প্রেম, ওনার ভক্তি, ওনার দিকে বিলীন হয়ে যাওয়া, এটা আসল দামন। দামন মানে ওর নীতি, উনি কি বলছেন, কিভাবে চলতে বলছেন, নাকি না? আমরা এগুলো করি না। আর জোর গুলো দামন নেই চড়ে গিয়ে, নেই চড়ে কি ছাড়তে বলছে তোকে, তো ধরতে বলছে আল্লাহ তাআলা। তুই ছেড়ে দিয়ে বলছে ধরবো, ছাড়বো না, তুই ছেড়ে দিয়েছিস, ছাড়বি নাকি? তুই তো ছেড়ে দিয়েছিস। করে জিজ্ঞাসা করছি মুর্শিদকে, না মুর্শিদ তো করে ডেকে বলেছে আমার বস্তরে আমার কাছে এসছিস, তো দায়িত্বকে নিয়ে যা, এগুলো করবি বলেছে কোনো দিন? পীরও বলে না, আর মুরিদ তার বলছে আমি যা পেয়ে গেছি হয়ে গেল। পীর কি পার করবে? পীর পার করবে? হ্যাঁ, পীর রাস্তা দেখিয়ে দেবে, মুর্শিদ রাস্তা দেখিয়ে দেবে, বুঝলে? ওনার অবশ্য অধিকার রয়েছে পার করা। কখন? কখন? তুমি চলার পরেও তুমি আটকে গেছো, হ্যাঁ কি না? যে তোমার স্কুলে পড়ছো, বহুত মেহনত করে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, নম্বর ভালো করেছো, কোথায় এক নম্বর একটু কমে গেছে, সেটা মাস্টার সাথে একটু, হ্যাঁ কি না, সুপারিশ করে পার করিয়ে দিবে, হ্যাঁ কি না? বল ওই কথা কি না, সেইটা করে দিবে মুর্শিদ, ওইটার নাম পার করা। অবশ্যই মুর্শিদ পার করবেন। তা বলে তুমি ঘরে বসে থাকবে, তার কথা শুনবে না, গাঁজা খাবো, মদ খাবো, মাকে মারবো, বাপকে মারবো, চুরিচামারি করে বদমাশি করবো, আমার পীর ধরে পারবো, এটা হবে? হতে পারে নাকি? ও ওনার কথা অনুযায়ী চলতে হবে, সেটা দামন ধরা, ওনার খিদমতে থাকতে হবে। তারপরে সমস্ত জীবনটা তুমি ওনার খিদমতে কাটালে, ওনার কথায় চললে, পুরো পরিবর্তন তোমার রং এসে গেছে, তার মধ্যে কোথাও ত্রুটি টুকটাক হয়ে গেছে, সেটা উনি পারবেন। এটা না পারবো, বুঝতে পারছো না? তো পারের মধ্যে অনেক পার আছে। আমি একটা সিম্পল একটা বললাম, একদম খোলা তালে বলছি না, বলছিলাম অনেক কথা। আমার কথা হচ্ছে যাহা কিছু বললাম সংক্ষেপে, মেন কথা কিছু গুছিয়ে বললাম। যদি এক একটা আমি কথাকে আমি বিশ্লেষণ করি, পুঙ্খানুপুঙ্খ মানে বহু মাস চলে যাবে। ঠিক আছে, আমি একটু আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা মুর্শিদ ধরেছ, মুর্শিদের দিকে লক্ষ্য রাখো, মুর্শিদের দিকে ধ্যান জ্ঞান রাখো, ওনার সেবা করো, ওনার প্রেমে বিভোর থাকো, ওনার রঙে রওয়ার চেষ্টা করো। উনি যে পথে চলাবেন চলো। উনি যদি কিছু না বলেন, তুমি গানের মধ্যে যেগুলো পাচ্ছ সেগুলো গিয়ে জিজ্ঞেস করো, কি আমার আসল কাজ কি কি আছে একটু বলুন, যাতে আমি আপনার পরিচয় হতে পারি। আমি আপনার পরিচয় যেন বলেননি, যদি বেটা উপযুক্ত হয়ে যায় বাপের নাম থাকে, হ্যাঁ কি না? আমি যদি আপনার একটা পরিচয় হতে পারি তো আমার একটা গর্বিত হবে। আমি এগুলো বলতে পারতো, অধিকার রয়েছে। উনি দেন না না মরি, ভিক্ষা করতে কি নিষেধ আছে দরবারে? এখন বললাম এগুলো করো, তোমরা করো না, এলাম খেলাম নাচলাম কোথাম চলে এতে কি আছে? এগুলো চলবে না। আমার বলা হচ্ছে দুনিয়াতে এসেছো খুব কম আয়ু, কেউ 50 সাল, কেউ 60 সাল, কেউ 30 সাল, কেউ 70-80 খুব কম মানুষ আছে। ঠিক আছে, তো এই কম আয়ের মধ্যে তোমাকে কাজ করতে হবে। তো ভরসা কি? আজ কালকে আমি আমার আজকে মুক্তিবার, আজকে মঙ্গলবার, বুধবার দেখবো তখন মানে আছে। এখন যে সময়টা পেয়ে সেই সময়টা কাজে লাগাও। দরুদ কালমা যার কিছু শিখা পীরের কাছে সব শিখে নাও, আর মনে মনে ভয় রাখো, মনের মধ্যে ভয় রাখো, প্রেম রাখো, ভক্তি রাখো, আর যাহা শুনছো কানে তো মনে রাখো, আর ওই পথে চলবে। এটা আমার অনুরোধ। তোমরা পীর ধরেছো, ভালো করেছো, কিন্তু পীরের কাছে শুধু বসলে হবে না, পীরকে চেনার চেষ্টা করো, পীরের কাছে শিখো। আর চুগলি, নোংরাম, অহংকার এগুলো মুছে ফেলো, হিংসা এগুলো মুছে ফেলো। এগুলো থাকলে তুমি যত তালিম শিখো না কেন, হিংসা থাকলে, অহংকার থাকলে, হ্যাঁ কি না, চুগলি থাকলে, অন্যকে খারাপ করে নিজেকে ভালো মনে করলে তুমি কোনোদিন তালিম কাজে লাগবে না, মন অন্ধকারে থেকে যাবে। যা আর বলবো না। যদি তোমার ব্যথা হয়ে থাকে আমাকে মার্জনা করো, আর যদি ভালো লাগে তো
তো তোমরা কাজে লাগাও, আমাদের দোয়া করো। ঠিক আছে? ভালো।